চলে যাচ্ছে মারা। ওয়াও ওয়াও, আমি চলে এসেছি ভাই কোথায়? আজাদিন ধাবাতে। এখন কটা বাজে ভাই? 6টা বাজে। 6টার সময় আমি চলে এসেছি আজাদিন ধাবাতে। কিসের জন্য ভাই? রাইড করার জন্য, মজা করার জন্য, ঠিক আছে? বাইক দেখো ভাই, এই দেখো তিনখানা বাইক রয়েছে, GT 650 NS, আর একটা কি R15 কি কিং ভাই, কিং। আজকে আমাদের একটা ধামাকাদার রাইড হতে চলেছে, ঠিক আছে? আর আমার সাথে কারা কারা রয়েছে দেখো। আলাদাই মজা হবে, আলাদাই মজা হবে। আর আমরা কোথায় যেতে চলেছি বলো? ভাই আলাদাই মজা, আলাদাই জোশ। আমরা সবাই মিলে এখন পুরুলিয়া যেতে চলেছি। আমরা ভাই 6টার সময় চলে এসেছি, অন্ধকার ছিল ওই জন্য ব্লগ শুট করিনি। এখন আমরা যাবো দুর্গাপুর থেকে পুরুলিয়ার দিকে যাব। তো তোমরা ব্লগ কন্টিনিউ দেখতে থাকো। এখন যদি চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো, চ্যানেল সাবস্ক্রাইব করে নাও। আর হ্যাঁ, ইনস্টাগ্রাম আমাকে ফলো করে নিও। চলো মজা করা যাক। ফাইনালি আজাদিন ধাবা থেকে আমরা অনেকক্ষণ হয়েছে বেরিয়েছি, বাট ক্যামেরা অন করিনি, কারণ তোমার এতটা ধোয়া ছিল ভাই, পুরো ধোয়া হয়ে গেছিল, কারণ কুয়াশা ভাই, এতটা ফগ রয়েছে, দেখা যাচ্ছিল না কিছু ভাই, রাস্তা দেখতে অসুবিধা হচ্ছিল, ওই জন্য আর ক্যামেরা অন করিনি। যাই হোক, এখন আমরা বর্ধমান হয়ে রায়গঞ্জ ঢুকছি। রায়গঞ্জ ঢুকে তারপরে ওখান থেকে আমরা লেফট টার্ন যাব, ওখান থেকে আর কি পুরুলিয়া ঢুকবো। তার জন্য এখন একটুখানি ওয়েদার ঠিকঠাক হয়েছে, তার জন্য ক্যামেরা অন করলাম। আর এখন আমরা রয়েছি NS 200-এর ওপরে। আর NS 200-এ আমি আর আমার বন্ধু সমীর দুজন মিলে যাচ্ছি। R15টাকে কেন আনিনি, এটা সবার আগে কোশ্চেন আসবে যে R15 কেন আনিনি। হ্যাঁ, R15 নিয়ে তো সবসময় রাইডে যাই না, চলো একটু NS নিয়েও রাইড করা যাক। সবসময় তোমরা R15 দেখো, একটু NSই দেখো এবার। জাস্ট এখানে একটা দা অফবিট গাই লিখিয়ে নিলে হয়ে যেত, কিন্তু সেরকমভাবে লেখানো হয়নি। এই দেখো, রাস্তায় এই জিনিসগুলো হলো সব থেকে খতরনাক জিনিস। কুকুরটা মরে গেছে ভাই, খারাপ লাগে ভাই, খুব খারাপ লাগে। ম্যাপ দেখবে কলকাতা থেকে আসার জন্য পুরুলিয়াতে আরও অনেক শর্টকাট রাস্তা আছে, বাট আমরা এই লং রাস্তাটা নিলাম কারণ এই হাইওয়ের জন্য। কারণ এই হাইওয়ের উপরে থাকবো ভাই, স্মুথলি গাড়ি চালাবো। হ্যাঁ, ওই ভেতরের রাস্তায় ঢুকলেই ভাই অসুবিধা, ভেতরের রাস্তায় ঢুকলেই ওই ছোট রাস্তা, ছোট গাড়ি, ওই জ্যাম রাস্তা হবে। ওই কারণের জন্য আর আমরা ওই ছোট রাস্তায় ঢুকিনি, এই হাইওয়ে ধরেই এতটা ঘুরে যাচ্ছি আর কি। কিন্তু এইটা দিয়ে যাওয়ায় সুবিধা একটাই যে রিল্যাক্সে যাওয়া যায়, কোনো রকম কোনো ঝামেলা নেই। আমার বাবা বলে সুপথ দূরও ভালো, ওই জন্য একটু সুপথে যাচ্ছি আর কি। আমাদের হাইওয়ে থেকে একটা শর্ট রাস্তায় ঢুকে গেছি, এই রাস্তা থেকে আমরা যাবো পুরুলিয়ার দিকে, ঠিক আছে? আর এখানে দেখো, এই ছেলেটা শুধরাবে না, দেখো বক্সে গান ফান চলছে। এই তো এবার আমাদের রাইডের ফুল মজ করতে করতে এখন যাব, ঠিক আছে? তো চলো NS 200। দেখো, আমার লাইফে ফার্স্ট টাইম আমি বাইক চালানো শিখেছিলাম এই বাইকটা থেকে। এই বাইকটা নিয়ে আমি টেস্ট ড্রাইভ দিতে গেছিলাম, ঠিক আছে? এত ভারী একটা গাড়ি নিয়ে আমি টেস্ট ড্রাইভ দিতে গেছিলাম, প্রথমবার এই বাইকে বসে চালানো শিখেছিলাম। তো চলো, এই গাড়ি নিয়ে রাইড হচ্ছে প্রথমবার, মজ। এই গাড়িটা প্রথমবার এত দূর আসছে। চলে এসেছে একটা অফবিট নদীর উপরে। এই নদীর নাম আমি জানি না, ঠিক আছে? ওই জন্য এটার নাম অফবিট নদী, কারণ এই নদীতে জল নাই, ঠিক আছে? একদম জল নাই, একটুখানি জল দেখা যাচ্ছে। এই জল ঢুকি এই এক সাইড দিয়ে, ঠিক আছে? ওই পুরো নদী খানি এরকম শুকনা, পুরো চড়া জায়গায় গেছে, বুঝলা? এই লাগা এটা একটু ইউনিক। এই লাগা এই নদীর নাম কি? অফবিট নদী, বুঝলা? এবার চলো এই সামনের দিক যাই। পুরুলিয়া ওয়েলকাম করলো একটা অফবিট নদী দেখাইয়া। এবার চলো সামনের দিকে, আরো সুন্দর মজা লাগবো। আমি চলে এসেছি R15-এ, আর রাজু চালাচ্ছে এখন NS-টা। ব্যাপারটা হয়ে গেছে ভাই, NS-এর একটু মানে আমার প্রবলেম হচ্ছে ব্রেকিংয়ের প্রবলেম। ব্রেকিংয়ের প্রবলেমটা হলো ওটা ABS নেই, আর আমার সারা জীবন ABS চালানো অভ্যাস। তো R15 আমার পুরো হাত সেট, বুঝলে আমার। আর NS-টা একটু নতুন লাগছে, ওই জন্য আর কি NS-টা ছেড়ে দিলাম। এবার R15 যেটা সেট হাত সেইটা চালাই। দেখো, R15 আমি অলি গলি যেখানে বলো, যেভাবে বলো সেই কথা বলে। হ্যাঁ, একদম। দেখো ভাই, এখন পরিস্থিতি এমন খারাপ হয়ে গেছে, কি আর বলবো ভাই। পুলিশ দাঁড় করে জিজ্ঞেস করলো কোন জায়গা থেকে কি আসছো। আমি বললাম সব কিছু ভাই। লাস্ট পর্যন্ত বলছে যা কলকাতা থেকে আসে সবাই তো দেখি পেছনে গার্লফ্রেন্ড বসিয়ে নিয়ে আসে, তুমি ছেলে বসিয়ে নিয়ে কেন আসছো? হ্যাঁ ভাই, পুলিশ আমাকে চেটে দিল যে আমি কেন ছেলে বসিয়ে নিয়ে আসছি। ভাই কি বলবো ভাই, এই কষ্ট আমি কোথায় রাখবো আমি এই কষ্ট। সিঙ্গেল লাইফ, ভালোবাসতে ভয় পাই,
ওই জন্য সিঙ্গেল, আর কি করা যাবে। যদি কেউ লয়াল থেকে থাকো তাহলে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো আমাকে, ঠিক আছে? দ্য অফবিট গাই 332 আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেল নেম। দেখো পুরুলিয়া আসার মজা হলো এইটা, সুন্দর রোড, তার দু সাইডে ভাই গাছগুলো সুন্দর, সামনে গেলে শাল বাগান পাওয়া যাবে, ওই বাগান তো আরো সুন্দর লাগে দেখতে ভাই, হেভি সেক্সি লাগে ওই বাগানগুলো। এই জন্যই ভাই অফবিট পুরুলিয়া বলে ভাই। পুরুলিয়া সত্যি খুব সুন্দর, সত্যি খুব সুন্দর। পুরুলিয়া 68 কিলোমিটার। হ্যাঁ পুরুলিয়া ঢুকবো, এটা পুরুলিয়া না পুরুলিয়া যাচ্ছি আমরা। হ্যাঁ আমরা অযোধ্যা পাহাড় যাব, অযোধ্যা পাহাড়ে একটু মজা করব। চারদিকটা দেখো কত সুন্দর ভাই, জল নেই, যে শুকনো শুকনো এরিয়া, বুঝলে? লাল মাটির দেশ এই জন্যই বলে। চারপাশটা একটু লাল লাল টাইপের দেখো ভাই, সত্যি খুব খুব সুন্দর। দু সাইডটা দেখো কত সুন্দর। আমার সারা জীবন গ্রাম ভালো লাগে, আর এই গ্রাম্য পরিবেশ ও হো পুরো চুমুলস লাগছে ব্রো। আমরা রাইড করছি, কেমন মজা লাগছে? হ্যাঁ কার চলে যাচ্ছে মারা, ওয়াও ওয়াও, গাছ চলে যাচ্ছে বলে। ও যে ট্রেনে আসলে ভালো হতো, প্রথমবার রাইডে এসে ও কাঁদছে যে এর থেকে কষ্টকর কিছু নেই, নাচো। ওয়াও, তার সাথে মিট হয়ে গেছে দেখো, জানে মানে ইয়ার মেরা, ঠিক আছে? অনেক দিনের পুরনো সম্পর্ক আমাদের। হ্যাঁ গরিব ভাই ওরা এসেছিল, তুষার দাস, আমরা সবাই মিলে ছিলাম, তো তখন মিট হয়েছিল, আর আজকে মিট হলো, সুব্রত দাও ছিল। যাই হোক অনেকদিন পরে দেখা হলো, ভালো লাগলো। ফাইনালি আমরা পুরুলিয়াতে চলে এসেছি ভাই। রাস্তায় আমি ভালোই চালিয়েছি, সমীরও চালিয়েছে ভাই, দুই ভাই মিলে ভালো চালিয়েছি। R15টা যখন নিয়েছিলাম তখন তো আরো ভালো লেগেছে, কারণ ওটা পুরো সেট হাত ভাই, মজা লেগেছে। রাস্তায় একটা জায়গায় ভাই এমন ব্রেক মেরেছি, পেছনে পুরো ধোয়া ধোয়া হয়ে গেছে, পুরো ধোয়া ধোয়া। কেমন ওটা সিনটা কি ছিল ভাই? আমি পিছনে ছিলাম, এমন ব্রেক মেরেছে না ওরকম, মানে আমি নিজে ভয় পেয়ে গেছি ভাই, খাতালা ধোয়া উঠতে গেছে ভাই, সিরিয়াসলি ওটা মারাত্মক ছিল। যাই হোক পুরুলিয়াতে চলে এসেছি, পাহাড় তোমাদের কালকে দেখাবো। চলো এই ব্লগটা এখানেই শেষ করি। তোমাদের ব্লগ ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না, সাবস্ক্রাইব করে দিও।